হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মটন রেসিপি। তা দেখো, আমি মটন রেসিপির জন্য প্রথমে আলু কেটে নিয়েছি। আলু কেটে নেওয়ার পর আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি যেভাবে করি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করছি, ঠিক আছে? এইভাবে কিন্তু করে দেখবেন, ভালো লাগবে। আমি এখানে হাফ কিলো মাংস নিয়েছিলাম, কচি পাঁঠার মাংস নিয়েছিলাম। তা আমি ভালো করে হলুদ, নুন, লঙ্কা, তেল মাখিয়ে দিয়েছিলাম মটনে। তারপরে আলুগুলো দেখুন আমি ভেজে নিচ্ছি হলুদ দিয়ে আলু ভেজে নিচ্ছি। হলুদ দেওয়ার পরে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম, যেহেতু মটনের, ওই জন্যে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মানে নুন দিয়ে দিচ্ছি, যাতে একটু গলে যায়, ওই জন্যে নুন দিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমার ভাত হচ্ছে, আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। মটন আর গরম গরম ভাত, কার না ভালো লাগবে বলুন? আমি ঠিক মাংসে যেমন আলু ভাজে অমনি লাল লাল করে আলু ভেজে নিয়েছি। আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো একটা থালায় তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে আমি ওই কড়ার মধ্যে কিছু তেল দিয়ে আমি কুচে নিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে, যতক্ষণ ধরে গন্ধটা না যায়। তো দেখুন, আমি ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, প্লিজ এই ভিডিওটা পুরোটাই দেখো, ঠিক আছে? ভালো লাগবে। আমি যেইভাবে পারি সেইভাবেই বানিয়ে দেখাচ্ছি, কিন্তু খুব টেস্টি হবে, আমি বলছি, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্টে আমাকে জানিও তোমরা অবশ্যই, যে তোমরা কীভাবে রান্না করো, আমি সেভাবে ট্রাই করব, ঠিক আছে? তারপর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের ঝালের মতন, নিজেদের মতন লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এগুলো দিয়ে দিলাম। দেখুন, এগুলো দিয়ে একটা পেস্ট বানাবো আমি। তার আগে আর পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, আমি আদা, রসুন আর পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে কষিয়ে যতক্ষণ আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। গন্ধটা চলে গেলে তারপর আমরা মশলা দেবো। আর আমি ওই মশলার মধ্যে গরম মশলা মিশিয়ে দিলাম। তো এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো আমি। এইভাবে করবেন, দেখবেন বন্ধুরা, খেতে খুব ভালোই লাগে, ঠিক আছে? আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ভালো করে গুলে, দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগবে, পুরোটাই দেখবেন। ভালো লাগার পর ভিডিওটি লাইক করবেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে? তারপর আমার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন ভিডিওগুলো তো আপনাদের কাছে যেতে পারে, ঠিক আছে? দেখুন, পেস্ট আমার এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ওই তেলের, দেখুন আমার এখনও মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখুন, ওইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এই মশলাগুলো দিয়েছি, এইটাও কষতে হবে, যেহেতু মাটন ভালো করে কষে কাষে রান্না করতে হবে, না তো ভালো লাগবে না খেতে, ঠিক আছে? দেখুন, ভালো করে কষে নিচ্ছি। আমাদের মশলা ভালো করে কিন্তু কষা হচ্ছে। আপনারা এইভাবে কিন্তু গুঁড়ো মশলা পেস্ট করে দেবেন, দেখবেন সত্যিই ভালো লাগে রান্না খেতে, ঠিক আছে? আমি চিকেন হলো, আপনার চিকেনও দিতে পারেন, এইভাবে মাছও দিতে পারেন, মটনও দিতে পারেন, ঠিক আছে? দেখুন, আমি মশলা দিয়ে দিয়েছি। এবার যে মেখে রাখা মটন ছিল সব, ওইটা দিয়ে ভালো করে কষে নেব। আমি মিনিমাম কষানো ঘন্টা হচ্ছে, আমি যে মশলা কষেছিলাম মিনিমাম আধ ঘন্টা ধরে মশলা কষেছিলাম। এরপর মাটন দেওয়ার পর আমি মিনিমাম আরও আধ ঘন্টা কষবো। তার আগে আমি নুন দিয়ে দেবো, যেহেতু মাটন সিদ্ধ হতে হবে, ওই জন্য তার আগে আমি নুন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবে। দিয়ে যাওয়ার পর ভালো করে আমি কষে নেব। দেখুন, ভালো করে কষে নেব যাতে মাটন সিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, আপনাদের যদি মাটন, আমি কড়াই করেছি, আমি প্রেশার কুকারে দিইনি, যেহেতু এটা কচি পাঁঠার মাংস, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি আপনাদের কোনোভাবে সিদ্ধ না হয়, আমি একটা বলে দিচ্ছি, আপনারা কাঁচা পেঁপে মাটনে দিতে পারেন। দিয়ে দিলে মাটন যে সিদ্ধ সব হবে, মানে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? তা ওটা খেতে ভালো লাগবে, আপনারা যদি প্রেশার কুকারে না দিতে চান। তো আমি কড়ার মধ্যে দিয়েছি, আমার কাছে কাঁচা পেঁপে ছিল না বলে আমি দিতে পারিনি, ঠিক আছে? তারপর আমি কুচিয়ে রাখা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, ঠিক আছে? এবার যে মাটন ম্যারিনেট করা ছিল, ওই ম্যারিনেটের ঝোলটা আমি দিয়ে দিলাম, ঠিক
ঠিক আছে। আমি কিন্তু এটা প্রত্যেকবারই করি, আমি কিছু মাখিয়ে রাখি, সেই জলটা আমি অবশ্যই দিই, ঠিক আছে। তা এইটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখুন আমি চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো আমি ধনেপাতা নিয়েছিলাম, ধনেপাতা কুচি করে নিচ্ছি, ঠিক আছে। তাই ধনেপাতা দেবেন, ভালো লাগবে খেতে। ধনেপাতা কুচিয়ে নিচ্ছি, কুচো কুচো একদম কুচো কুচো করে নিচ্ছি। এবার দেখুন আমাদের মাটনটা কত দূর হচ্ছে দেখি। এবার দেখুন খুব ভালো করে ফুটছে, দেখে জিভের জল আসছে, আমার অবশ্যই জিভের জল এসেছিলো। আমি মাটন খুব খেতে ভালোবাসি, ঠিক আছে। তারপর দেখুন এবার তেল ছেড়ে আসবে, আমি কিন্তু জল দিইনি একটুও, ঠিক আছে। ওই ম্যারিনেট করা জল ছিল ওইটুকুই দিয়েছি, আমি আর জল দিইনি, ঠিক আছে। মাটন দিয়ে নিজেই জল ছেড়ে দেবে। তো আমি এইভাবে চাপা দিয়ে 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 কষে নিয়েছি, চাপা দিয়ে দিয়ে কষে নিয়েছি। আর পাশে আমি এখানে ডাল বসিয়েছিলাম, ঠিক আছে, যেহেতু এটা একটু মাখা মাখা টাইপ হবে, ঠিক আছে। তাই দেখুন তেল ছেড়ে দিচ্ছে মটন দিয়ে আমাদের। তো বন্ধুরা যদি কোনোভাবে আমার কথা বুঝতে অসুবিধা হয় আমাকে প্লিজ কমেন্টে বলবেন, কারণ কি আমার শরীরটা খারাপ, আমি আগেই বলেছিলাম, ঠিক আছে। ওই জন্য আমি শর্ট ভিডিও এখন দিতে পারছি না বেশি, তাই জন্য, ঠিক আছে। দেখুন আমার মাটন কষা মানে প্রায় হয়েছে, তাও আমি বেশিক্ষণ ধরে কষবো, ঠিক আছে। যত মশলা কষা হবে অত কিন্তু মটনের টেস্ট হবে, ঠিক আছে। এরপরে দেখুন আমি একটু দেখুন ভালো করে দেখুন তেল ছেড়ে দিয়েছে, কতটা তেল ছেড়েছে, আর বুঝতেই পারছেন মশলা থেকে কতটা কষা হয়েছে, ঠিক আছে। যেহেতু এতে আমি পেঁপে দিইনি, মাটন সিদ্ধ হতে টাইম লাগবে কিছুক্ষণ, তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে মাটন। আপনারা ভালো করে জানেন মশলা না কষলে তরকারি কোনোদিনও ভালো হয় না। দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কিন্তু স্বাদ দিয়ে হবে না, মশলাগুলো দেখবেন না তো পোড়া পোড়া একটা গন্ধ ছাড়বে। আপনারা যত দেখবেন মশলাগুলো ভালো করে তুলে নেবেন কড়া দিয়ে, ঠিক আছে। এরপর দেখবেন আমি কিন্তু এখানে হাফ কিলো মাংস নিয়েছি, ওই অনুযায়ী আপনারা আপনাদের মতন মশলা মশলা দেবেন, ঠিক আছে। তো এরপরে দেখুন কত ভালো করে মশলা কষা হয়েছে, তেলও ছেড়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে করে আপনাদেরকে মশলা কষিয়ে নিতে হবে ভালো করে। এরপর যে আমি ভেজে রাখা আলুগুলো ছিল ওইগুলো এবার মটনে দিয়ে দিলাম। আমি কিন্তু মটন 80% সিদ্ধ হবে তারপরেই দেবেন, ঠিক আছে, না তো আলু গলে যেতে পারে। তো এবার আমি দেখুন আলু দিয়ে কষছি। এবার আমি কিন্তু এতক্ষণ মশলা কষেছি, তারপর মাটন দিয়ে মশলা কষেছি, এরপর আমি আলু দিয়ে মশলা কষবো, দেখবেন টেস্ট ফাটাফাটি হবে। আপনারা একবার ট্রাই করবেন এইভাবে। এবার দেখুন আমি আলু দিয়ে ভালো করে কষে নেব। আপনাদের যদি মশলা সেটে যায় তো আপনারা জল দিয়ে দিয়ে কষতে পারেন, ঠিক আছে। এইভাবে আমি ভালো করে মশলা কষে নেবো, যতক্ষণ আলু দিচ্ছি ততক্ষণ একটু জল মানে তেল না ছেড়ে আসলে আমি কিন্তু জল দেবো না। দেখুন তেল ছেড়ে এসছে, এরপর আমি অল্প জল দিয়ে দিলাম, দেখুন আমি জল দিয়ে দিলাম ভালো করে। এবার এই ঝোলটা ফোটা দরকার, ঠিক আছে, ফুটলে তারপর দেখুন ঝোল ফুটে গেছে, ফুটে যাবে। এবার আমি এইসব জল দিয়ে ভালো করে করে নিচ্ছি। দেখুন কতটা দেখতে হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমার ঝোল ফুটে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার যে আমার যে খাসির চর্বি ছিল ওইটা আমি কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, ওইটা আমি এবার উপর দিয়ে দিয়ে দেবো। যেহেতু আপনারা কেউ মাংস কষার সময় চর্বি দেবেন না, তাতে কুলে যাবে, ঠিক আছে। আপনারা যখন জল দিয়ে দেবেন তারপরে চর্বিটা দেবেন, ঠিক আছে, তাহলে ওটা গোটা গোটা থাকবে, ঠিক আছে। তাই এবার দেখুন আমি চর্বি দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন আমি ভালো করে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার পর আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যাবে। এবার চাপা খুলে দেখুন ওটা মাংসটা কিন্তু ফুটে গেছে, ঠিক আছে। আর কোনোভাবে যদি দেখতে অসুবিধা হয়, কেন আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম, এক হাতে ভিডিও রান্না করছিলাম, ওই জন্য যদি কোনো অসুবিধা হয় প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে। এই দেখুন চর্বি আলু সব কিছু কিন্তু দেখুন ফুটে গেছে। এবার যে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো ছিল ওই কুচিয়ে রাখা ধনে পাতাগুলো এবার আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা নামানোর ঠিক কিছুক্ষণ আগেই দিতে পারেন, ঠিক আছে, কি নামানোর সময় দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। এবার দেখুন ঠিক আছে কি সুন্দর ঝোলটা ফুটে গেছে।
যেমন আর কিছুটা ছিল, ওই জন্য দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। আপনাদেরকে একটু সামনে দিয়ে দেখায়, এই দেখুন খুব সুন্দর করে ফুটছে, দেখেছেন? ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাদের করে দিও টাটা।